ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম ভাই আজকে ডেট সিরিয়াসলি নিয়ে আমাদের কথা ভুলে গেছেন। ডেট সিরিজ भाई मैं तेरा ऊपर रेफरेंस दिल কোনো কারণ পেলে না ভাই ভুলানোর লেগে। আচ্ছা সবাই একটু ফিগমার মধ্যে নতুন একটা ফাইল ওপেন করে বসো। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা অ্যানিমেশন দেখব যেটা তোমরা করবা। দেখা যায় না স্ক্রিন? জি ভাই দেখা যায়। প্রথমে একটা ফ্রেম নেই। ফ্রেম বলতে আইফোন 16 ধরো। আচ্ছা আমরা আগে শেপের কিছু কনসেপ্ট ছিল, মনে করো এরকম একটা শেপ নিলাম। ঠিক আছে, এটাকেই কপি করে এখানে পেস্ট করলাম। কালারটা একটু চেঞ্জ করি এন্ড এটাকে একটু ছোট করব। এরপর এটাকে অ্যালাইন করলাম। এখন দুইটা শেপের মধ্যে এখানে কিছু অপারেশন আছে, এই যে ইউনিয়ন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ফ্ল্যাটেন। ফ্ল্যাটেন করলে দুইটা মিলায় একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে এরকম। আর ফ্ল্যাটেন ছাড়া বাকিগুলো করলে দুইটাকে সিলেক্ট করবা, করার পর এখান থেকে ইউনিয়ন দিলে পুরাটা একটা কালারে হয়ে যাবে, মানে উপরে যে কালারটা আছে। তারপর হচ্ছে সাবট্রাক্ট দিলে মাঝখান থেকে গায়েব হয়ে যাবে, মানে ডিফারেন্ট যে কালারটা সেই কালারটার সাথে ডিফারেন্ট ক্রিয়েট হয়, মাইনাস করে এরকম কিছু। বুঝতে পারছি? ইন্টারসেক্ট বাহিরেরটা বাদ গেছে, এগুলো একটু এক্সপ্লোর করে করে দেখবা। একটু মাঝখানেরটা বাদ গেছে, বাট বাহিরের কালারটা কি মাঝখানেরটার মতো হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করি, সুবিধা হয়। align করি। এখন দুইটা শেপকে সিলেক্ট করে আমি এক্সক্লুডই করলাম। সে এলিপস টুল নিলাম। এখন আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বলটা, এই বলকে আমি এখান থেকে এখানে নেভিগেট করব, বাট কিবোর্ডের অ্যারো কি দিয়ে। ঠিক আছে, কিবোর্ডের অ্যারো কি দিয়ে মনে করো একটা ছোট গেম ডিজাইন করতেছি, যেখানে এটা হচ্ছে চারদিকে নেভিগেট করতে পারবে। চারদিক মানে এই পাত বরাবর নিচে যেতে পারবে আর ডানে যেতে পারবে এরকম। এখন আমরা দেখব ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড অ্যানিমেশন, মানে দুই রকমের অ্যানিমেশন আছে। যদি আমি চাই এই বলটা এখানে যাক, তাহলে আমি এটাও চাবো যে বলটা যাতে আবার আগের অবস্থাতে ফেরত আসতে পারো, ফুললি ফাংশনাল এটা বানাবো। তাহলে প্রথমে এটাকে এই পজিশনে রাখলাম,
দেন ফ্রেমটা একটা কপি করব, মানে পুরো আইফোনের ফ্রেমটা। তারপর এই পজিশন থেকে জাস্ট, এটা কোন পজিশন, এক্স এক্সিস না? যদি আমি ডানে নিতে চাই, এই যে এক্স এক্সিসটা জাস্ট চেঞ্জ করে দিব, বুঝতে পারছো? জাস্ট এক্স এক্সিস চেঞ্জ করে দিলাম, এটাকে একটু এখানে রাখি। এখন এটার থেকে নিচে যাই, মানে ডাউনওয়ার্ড যাব। ডাউনওয়ার্ড গেলে এবার কি, জাস্ট ওয়াই অ্যাক্সিসটা চেঞ্জ করে দিব, বাকি সব ঠিক থাকবে, বুঝতেছো? জি ভাই। এটা একটু খেয়াল করে দেখো। এখন অ্যানিমেশন দেইনি, মানে অ্যানিমেশনের পার্ট রেডি করতেছি জাস্ট। প্রথমে আমি বাম থেকে ডানে গেছি, তারপর ডান থেকে নিচে আসছি, এখন নিচে থেকে আবার বামে যাব। নিচে থেকে বামে যাওয়ার জন্য এই যে এক্সটাকে চেঞ্জ করে দিব, নিচে থেকে বামে গেলাম, ঠিক আছে? গেলাম, আবার নিচের থেকে কি উপরে যেতে পারবো? তাহলে টোটাল হচ্ছে 4টা ফ্রেম হইলো আমার, মানে এই পাত বরাবর যাতে আমি মানে আসা যাওয়া করতে পারি এরকম করে। এখন ফ্রেম সিলেক্ট করে প্রোটোটাইপ, এখান থেকে এই যে অলরেডি প্লাস চলে আসছে, প্রোটোটাইপ সেকশনে গেলেই প্লাস আইকন আসে, ডিজাইনে থাকলে কিন্তু প্লাসটা আসে না। এই যে প্রোটোটাইপে গেলে প্লাস আইকন আসে। এখন এখান থেকে এই ফ্রেমটাতে যাব আমি, কিন্তু অন ক্লিক না, এইবার হচ্ছে আমরা ইউজ করব এইটা, কি গেম প্যাড, ঠিক আছে? কি গেম প্যাড, এটাতে ক্লিক করবা। এখানে আমি জাস্ট আমার কিবোর্ডের রাইট অ্যারো কিটা সিলেক্ট করলাম, দেখছো? রাইট অ্যারো কিটা কিন্তু চলে আসছে, আমি জাস্ট ক্লিক করছি, আমার কিবোর্ডের রাইট অ্যারো কিতে ক্লিক করছি, এখানে একটা কি আইসা পড়ছে। এখন এখানে তুমি রাইটও দিতে পারো, আর ক্লিক করলে রাইটে যাবে। আমরা পিসির মধ্যে যে গেম গুলো খেলি অনেক সময় বিভিন্ন কিওয়ার্ড থাকে না, এ এস ডাব্লিউ জেড অথবা আর এরকম কিছু, এ এস টি। আগেও যে কম্পিউটার গেম খেলতাম এগুলো দিয়ে কন্ট্রোল করতে হইতো, মানে জয়স্টিকের কাজ করে। সো এইভাবেই আমরা ডাইরেকশনের জন্য ডাইরেকশনাল কি বা কিছু একটা সেট করে দিয়েছি। সো আমি সেট করলাম, তাহলে আমি সেট করলাম কি গেম প্যাড, আমি চাই কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করলে যাতে রাইট সাইডে যাক। অ্যানিমেশনটা ইনস্ট্যান্ট চাই না, এটাকে একটু স্মার্ট অ্যানিমেট চাই। এখানে অনেক রকমের কিন্তু অ্যানিমেশনের টাইপ আছে, কাস্টম বেজিয়ার ইজ সামথিং এলস, মানে খুবই কন্ট্রোলেবল একটা জিনিস। এটা আমরা দেখবো, সমস্যা না, আমি নিজেও জানি না এটাতে কি হবে, বাট উইল সি। এখানে 300 না দিয়ে মনে করি একটু বাড়ায় দিলাম 700, তাহলে একটু স্মুথ অ্যানিমেশন, ঠিক আছে? এখন আমরা এটাকে জাস্ট একটু প্লে দিয়ে দেখি। এখন যদি আমি রাইট অ্যারোতে ক্লিক করি, দেখছো অ্যানিমেশনটা? এটাকে যদি আরেকটু স্লো দিতাম, এই যে এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিব, এটাকে মনে করো 1500 দিলাম। এখন যদি আমি আরেকবার রিলোড দেই এখান থেকে, আন্ডারস্টুড? বেশি স্লো হয়ে গেছে, সো এখানে মেবি 1100 দিলে ফাইন। এবার ঠিক আছে, এরকম কিছু অ্যানিমেশন আর কি করা যায়। এখন আমি আবার ব্যাকওয়ার্ড আসতে চাইতেছি, তাহলে প্রোটোটাইপের থেকে এই ফ্রেমটাকে সিলেক্ট করব, এখান থেকে আবার ব্যাকওয়ার্ডে যাব। ব্যাকওয়ার্ডে কিসের মাধ্যমে যাব? আবারও কি গেম প্যাড, এবার আমি লেফট অ্যারো ক্লিক করব। লেফট অ্যারো ক্লিক করে আগে যা যা আমি সিলেক্ট করছিলাম একবার সিলেক্ট করলে, মানে ফার্স্ট অ্যানিমেশনের পর ওই সেটিংস গুলো অটোমেটিক ডিফল্ট হয়ে যায় পুরো ফ্রেমের জন্য, সবগুলোর জন্য। তো এগুলো আর আমি কোনো দরাদরি করতেছি না, এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে কি আমি নিচে যাব? তাহলে নিচে যাব,
এখানেও কি উপরে বাই ডিফল্ট অন ক্লিক থাকে, কি গেম প্যাড ডাউন অ্যারো ডান। এখন আবার কি এখান থেকে উপরে যাব না, আপওয়ার্ড অ্যারো ডান। এবার আমরা একটু রিস্টার্ট দেই, রাইট সাইডে গেলাম, নিচে গেলাম, উপরে আসলাম, আবার লেফট সাইডে গেলাম, ঠিক আছে। এখন ফ্রেম থেকে আবার যাব এখানে বামে, আবারও কি গেম প্যাড, তাহলে বামে যাওয়ার জন্য লেফট অ্যারো, এন্ড এখান থেকে কি আবার আমি ব্যাক আসতে পারি না, এখান থেকে আবার আগের পজিশনে ব্যাক আসতে পারি, এই জন্য হচ্ছে আবার কি গেম প্যাড রাইট অ্যারো। এবার এখান থেকে উপরে যেতে পারি, কি গেম প্যাড আপ অ্যারো, এন্ড এখান থেকে আমি আবার নিচে যেতে পারি, প্রতিটার জন্য 2টা করে অ্যানিমেশন, বেশি কিছু না, জাস্ট কি গেম প্যাড এন্ড ডাউন। আর একবার যেই অ্যানিমেশন আমি সেট করছি সেই অ্যানিমেশনটাই সেট হয়ে আছে। এখন যদি আমি একটু চেক করি, এখানে যায়, এখানে যায়, বামে যায়, আবার ডানে যাবে, উপরে যাবে, বামে যাবে, নিচে যাবে, উপরে যাবে, ডানে যাবে, নিচে যাবে, ঠিক আছে। অ্যানিমেশনটা কি বুঝতে পারছো সবাই? ভাই ডিউরেশনের নিচে যে গ্রাফটা ওইটা কেমনিতে কি বলে, তাহলে ইন্টারনেটে একটু ফার্দার সার্চ করে দেখা যাবে। এটা জি ভাই। এটাকে আসলে অ্যানিমেশন গ্রাফই বলে, অ্যানিমেশনাল লাইন গ্রাফ। এটাকে ও যে এরকম করে স্মুথ করা যায় বা ফাস্ট করা যায়, যেভাবে করো। এটা আসলে অনেক রকম করে করা যায়, তো বিভিন্ন রকম করে ছোট বড় করা যায় এই লাইনগুলোকে, সো এগুলা করে করে দেখতে হয়, কিন্তু অনেক স্মুথ একটা অ্যানিমেশন হয় যদি এগুলা কাস্টম করা যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এখন বলবা যে এগুলা কোন জায়গায় কাজে দেয়। কোন জায়গায় কাজে দেয় এটা বোঝার জন্য আমাদের একটু রিয়েল লাইফ এক্সাম্পলে যেতে হবে। এরকম, ঠিক আছে, এখানে আমি একটু গ্রিডটাকে অফ করি। এখানে আমার কিছু স্ক্রিন আছে, যেমন হচ্ছে আমি একটা ফিক্সড ইনপুট দিয়ে দিছি 25017 এগুলা। তো আমি যদি কিবোর্ড থেকে 25017 টাইপ করি তাহলে আমার এই ফাঁকা ঘরগুলোর মধ্যে চলে আসবে ফার্স্ট থেকে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে একটু রান দিই, প্রথমে 2 আছে, এখন যদি আমি 5 এ ক্লিক করি তাহলে কিন্তু কাজ হইতেছে না, কারণ আমি ক্লিকের কোনো অপশন দেইনি। আমি এখানে অ্যাড করছিলাম কি গেম প্যাড, তাহলে এখানে যদি আমি কিবোর্ড থেকে 5 এ ক্লিক করি তাহলে আমার 5 আসতেছে, যদি আমি এখান থেকে 0 ক্লিক করি 0 আসবে, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে 5 এ টাইপ করলাম, এটা কিন্তু আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি, আমার এখানে কোনো ক্লিক করতে দেখতেছি স্ক্রিনে, কোনো রকম ক্লিক করতেছি না, ঠিক আছে। এই যে কোনো ক্লিকেবল কোনো অবজেক্ট নাই, যেহেতু এটা ফোনের স্ক্রিন, পুরোটাই আমি কিবোর্ড থেকে টাইপ করতেছি। তারপর 0 লিখলাম, এখন যদি আমি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে কেটে যাবে। ব্যাক স্পেস বাটন কিবোর্ড থেকে ক্লিক করলে আমার 0টা ভ্যানিশ হয়ে গেল। আবার আমি কিবোর্ড থেকে 0 তে টাইপ করলে 0 আসবে, 1 এ টাইপ করলে 1 আসবে, 7 এ টাইপ করলে 7 আসবে, ক্লিয়ার। আবার আমি ব্যাক স্পেসে ক্লিক করলে সবগুলো রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছো? এখানে যদি একটি অ্যানিমেশন ব্রেকডাউন দেখাই তাহলে তুমি দেখবা এই যে
কি গেম প্যাড, এখানে 5 অলরেডি টাইপ করা আছে, আর এখানে অত আহামরি কিছু দেওয়া নাই। ইজ আউট 300 ms দেওয়া আছে স্মার্ট অ্যানিমেটের মধ্যে, তাহলে একটু মানে স্মার্ট অ্যানিমেট দিলে একটু রিয়েলিস্টিক লাগে অ্যানিমেশন গুলো। নেভিগেট টু দিস কি গেম প্যাড অ্যান্ড 5 অ্যান্ড ব্যাক স্পেসে ক্লিক করলে যে আবার পিছনে যায়, মানে 5টা ভ্যানিশ হয়ে যায়, এটার ব্রেকডাউন হচ্ছে এই যে ব্যাক স্পেস। এখান থেকে জাস্ট ব্যাক স্পেস বাটন ক্লিক করলে কিবোর্ড থেকে অটোমেটিক ব্যাক স্পেস চলে আসে, বুঝতে পারছো? তারপর ফার্স্ট যে অ্যানিমেশন করা আছে সেটাই থাকলো, আর বাকিগুলা ফিক্সড। ঠিক আছে? বুঝতে পারছো এতটুক জি ভাই, বুঝতে পারছি। সবাই? শাহি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। মিম? হুমায়রা? আচ্ছা ভাইয়া, এই অ্যানিমেশন গুলা দিয়ে কি হুম। হভার অ্যানিমেশনও করা যায় না? যদি আমি হ্যাঁ, কোনো ওয়েবসাইটে টেমপ্লেট বানাই, তখন কি হ্যাঁ, হভার অ্যানিমেশনের জন্য কি এগুলা ইউজ করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, পারবো। হোভার অ্যানিমেশনের মধ্যে কিন্তু কিপ্যাড গেম না, মানে কি গেম প্যাড না। হোভার অ্যানিমেশনের জন্য আলাদা করে দেওয়াই আছে যে ওয়াইল হোভারিং, এটা ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এখানে কিবোর্ড থেকে টাইপ করতেছি, সো এই জন্য কি গেম প্যাড দেওয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। সবাই তো এতটুকু ক্লিয়ার কি গেম প্যাড অ্যানিমেশন কিভাবে কাজ করতেছে? এতটুকু যদি ক্লিয়ার হও, তাহলে একটা অ্যানিমেশন নতুন দেখাই। সেটা হচ্ছে আরেকবার আইফোন 16 নিলাম, এবার হচ্ছে আমরা একটা স্ক্রোল অ্যানিমেশন বানাবো। স্ক্রোল মানে আমরা ড্র্যাগ করব, অ্যানিমেট হবে। ড্র্যাগ এন্ড স্ক্রোল। এখান থেকে এটাকে একটু 24 করি, সেন্টার থাকুক। এখন এখানে আমি একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল দিলাম, ছোট দেখিয়ে দিই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিব, এখানে একটা দিব, তিনটাকে একটু অ্যালাইন করব। তিনটা অ্যালাইন হয় নাই, কারণ হচ্ছে এই দুইটা আমার ফ্রেমের বাহিরে, এই দুইটাকে ফ্রেমের ভেতর আনতে হবে। এখন যখন ফ্রেমের ভেতর আনি, তখন আমার এগুলা কাইটা যায় না, এক্সট্রা পার্ট গুলা। জি ভাই। এই এক্সট্রা পার্ট গুলো যে কাইটা যায়, আমি যদি দেখতে চাই জাস্ট আমার উপরের ফ্রেমটা, যার ভেতর কিছু ইনসার্ট করলে সেটা কাইটা যায়, উপরের ফ্রেম সিলেক্ট করে এই যে ক্লিক কন্টেন্ট লেখা আছে না, এটাকে আনটিক করলে আমার দেখা যাবে, আবার ফ্রেমের ভেতর থাকলেও দেখা যাবে। আর টিক দিলে ক্লিপ হয়ে যাবে কন্টেন্ট গুলো বাহিরের। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আপাতত দেখতে চাইতেছি, রাখি এটাকে, একটা কপি করি, সেম ডিস্টেন্সে রাখবো, সবগুলাকে সিলেক্ট করে এইবার আমি অ্যালাইন করতে পারবো ভালোভাবে। তারপর রাইট ক্লিক করবো, প্লাগ ইনসে যাব, পিক্সেলস, এখানে ছবি ইনসার্ট করব কিছু। যেমন প্রথমটা সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করলে একটা ছবি ইনসার্ট হয়ে গেল। এখানে গিয়ে এটা সিলেক্ট করলে আরেকটা ছবি, অ্যানাদার ওয়ান, এটা সিলেক্ট করে এখান থেকে অ্যানাদার ওয়ান। ঠিক আছে, সব ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির গ্যালারি বানানো হয়েছে। আচ্ছা, এখন সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে বেশি কিছুই না, পুরোটাকে একটা ফ্রেম করব। রাইট ক্লিক করে যে ফ্রেম সিলেকশন, ঠিক আছে, একটা ফ্রেমের মধ্যে ফ্রেম করলাম।
তারপর এটাকে একটা কপি করব, কপি করে এবার সেম পজিশনে পরের পিকচারটা রাখবো। মানে আমি যেহেতু ড্র্যাগ করব, আমি চাই এটা যাতে এই পজিশনে আসুক। তাহলে আমি চাই এক্স অ্যাক্সিস ঠিক থাকুক, ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ হোক। ঠিক আছে, এরকম। ভাই এটা ফ্রেম করার কারণ কি? গ্রুপ করেও তো করা যেত। ফ্রেম করার কারণ হচ্ছে ফ্রেম করলে অ্যানিমেশনটা ঠিক থাকে, গ্রুপ করলে একটু আপ ডাউন হইতে পারে। মানে এখনো অ্যানিমেশন করলে দেখতে পারো, মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে এরকম দেখাবে যে কিছু একটা জায়গাতে ব্রেক হইতেছে, অ্যানিমেশনটা স্মুথ হইতেছে না। স্মুথ করার জন্য ফ্রেম করা, ফ্রেম করলে এক্সট্রা সেফটি। আচ্ছা, গ্রুপ করে ট্রাই করতে পারো, বাট তখন আই গেস তুমি বুঝবা যে কেন গ্রুপ করে করিনি। আমি গ্রুপ করে ট্রাই করছিলাম আগে, হয়নি আসলে। এটা আমি কিবোর্ড থেকে কিন্তু ম্যানুয়ালি করতেছি। এগুলোই থাকুক। এখন হচ্ছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি চাই যাতে নিচে যাক। তাহলে এবার প্রোটোটাইপে যাব, এইটাতে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে যাবে। ঠিক আছে, পুরো স্ক্রিনকে ধরে কিন্তু আমি প্রোটোটাইপ করব না। কোনটাকে ধরে করব? ফার্স্টেরটা না, আসলে এইটাকে ধরে, যেটাকে দেখতে চাইতেছি, যেটাকে দেখতে চাইতেছি সেটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে নিচের ফ্রেমে যাবে। ঠিক আছে, এখান থেকে এই যে অন ড্র্যাগ দিব, বুঝতে পারছো? অন ড্র্যাগ দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, আচ্ছা নেভিগেট টু, ঠিক আছে থাকুক। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচে, দেন অন ড্র্যাগ, নেভিগেট টু নিচেরটায়, এখান থেকেও অন ড্র্যাগ, ঠিক আছে, প্রতিটা হচ্ছে অন ড্র্যাগ এর মধ্যে আছে। এখন আমরা একটু ট্রাই করে দেখি অ্যানিমেশন গুলা। ঠিক আছে, আচ্ছা এখন আর ডাইনামামে যাইতেছে না, কারণ আমি এটাই লাস্ট অ্যানিমেশন করছিলাম, আমি কিন্তু আর ব্যাকওয়ার্ড যাইনি। তাহলে ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য আমার কি করতে হবে? সেম অ্যানিমেশনটাকে রিভার্স করতে হবে। এটাও কি অন ড্র্যাগ, পিছনে যাব, সরি। আচ্ছা এবার আমি কি ভুল করছি এটা একটু বলতে পারবা? লেফট অ্যারো দেওয়া লাগতো। ফ্রেম ধরেই করা। ফ্রেম ধরে করছি। ফ্রেম ধরে করা। আচ্ছা এটা কি কিবোর্ডে হচ্ছে রাইট অ্যারো তখন দিয়েছিলেন যে স্লাইড হলো যে? না, রাইট এরও দেইনি আমি কিবোর্ডে, আমি ওটা ড্র্যাগ দিছিলাম। ড্র্যাগ মানে হচ্ছে যে এরকম আমি ড্র্যাগ করতেছি, ছবি ধরে ড্র্যাগ করতেছি ও আচ্ছা, ছবি মাউস ধরে। দিয়ে। হ্যাঁ, তারপর এখান থেকে আবার পিছনেরটা যাব, যেহেতু ওইটাকে ট্র্যাক করব। সো অন ট্র্যাক, তারপর আবার এইটা ধরে পেছনেরটা যাব, মানে ব্যাক ট্র্যাক করতেছি এবার অ্যানিমেশন। আবার এইটাকে ধরে পরেরটায় ব্যাক যাব। ওকে, ভাই ইন্ডিভিজুয়াল ইমেজে হচ্ছে প্রোটোটাইপটা না দিয়ে ফুল ফ্রেমে দেওয়া যায় না? মানে যে কোনো জায়গায় ফ্রেমের হচ্ছে মানে টাচ করে হচ্ছে স্ক্রল করা যাবে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এটা তো জাস্ট তো মানে ক্লিক এন্ড ড্র্যাগ করে যদি কেউ স্ক্রোল করে করতে চায় মাউসের বা এরকম কিছু, তখন কি একসাথে মাল্টিপল প্রোটোটাইপ করা যায়? মাল্টিপল প্রোটোটাইপ গেস করা যায় না। মাল্টিপল প্রোটোটাইপ করলে তুমি নিজেই লুপে আটকে যাবা যে আসলে কোন প্রোটোটাইপ চলতেছে এবার। মানে মাল্টিপল প্রোটোটাইপ থাকে,
দেওয়া যায় কিন্তু আউটপুটটা ভালো হবে না, আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে সমস্যা। আর আমরা যদি ইন্ডিভিজুয়াল না দিই, ফ্রেমের উপরে হচ্ছে স্ক্রল মানে ক্লিক এন্ড ড্র্যাগের যে স্ক্রল ইফেক্টটা দিই, পেমেন্টটা একটা করা বেটার, সমস্যা নেই। এই যে, এটাকে ধরে স্ক্রল করতেছি, আবার এটাকে ধরে ব্যাকওয়ার্ড যেতে পারতেছি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো কিন্তু আমি মাউসে ড্র্যাগ করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে একটু কাটি, এটা আমি ফ্রেম থেকে যাই পিছে, অন র্যাক, আর এখান থেকেও যাই, এই ফ্রেম থেকে নিচে যাব, অন র্যাক করে। জাস্ট একটু এক্সপেরিমেন্ট করতেছি কি হয় আসলে। এই যে, ঠিক আছে, এখানে কাজ করতেছে মোটামুটি, বাট বাকিগুলো কতটুকু কাজ করবে বলা যায় না। মানে মানে প্রথমে যেটা করাইছি এটা হইতেছে একদম ডেফিনিট কনটেক্সট, যে তুমি ছবি ধইরা ট্র্যাক করবা, হ্যাঁ আর পরেরটা হইতেছে জাস্ট ফ্রেমের কনটেক্সটের মধ্যে। ফ্রেম ধরে করলো যেহেতু হইতাছে, এই কেসে হইতাছে, বাট অন্য কেসে না হইতে পারে, আবার মানে ইস্যু থাকতে পারে কোনো না কোনো জায়গায়। এটা অ্যানিমেশন করতে গেলে যখন এক্সপেরিমেন্ট করবে এমন, তখন ধরা পড়বে। ঠিক আছে, এখন হচ্ছে আমি চাইতেছি ইনফিনিটি স্ক্রোল হইতে থাক। ইনফাইনাইট স্ক্রোল দিয়ে কি বুঝাইলাম? অটোমেটিক স্ক্রোল হইতে থাকবে। এগুলো একটু ডিলিট করি, আগের গুলা। অটোমেটিক যদি স্ক্রোল হইতে থাকে, তাহলে এখান থেকে নিচে, এখানে এই যে অন ক্লিকের জায়গায় দিবা আফটার ডিলে, কতটুকু ডিলে চাও। মনে করো এখানে আমি ডিলে চাই 1000, এখানে আমার একটু বেশি দিতে হইতো, এই জন্য দিয়ে চেক করতেছি। 1000 ডিলে চাই, এখান থেকে আবার এখানে যাবে, এটাও আফটার ডিলে। আফটার ডিলে মানে হইতেছে অটোমেটিক হইতে থাকবে, আর কোন রকম ট্রিগার নাই। এর আগে যেমন ট্রিগার দিতাম না, অন ক্লিক অথবা অন র্যাক, এরকম কোনো ট্রিগার নাই। এবার এই ট্রিগারটা হচ্ছে অটোমেটিক আফটার ডিলে, আফটার এতক্ষণ পর অটোমেটিক সে স্লাইড হবে। আফটার ডিলে, টাইমিংটা দিছি, বাট টাইমিং নিয়ে আমি শিওর না, সো দেখি কতটুকু যায়। এই যে, মানে 1000 মিলি সেকেন্ড পর পর অটোমেটিক স্লাইড হইতে থাকে। ঠিক আছে, এখানে দিয়ে স্লাইড শেষ। এখন আবার যদি আমরা একটু ব্যাক ট্র্যাক করি, ব্যাক ট্র্যাক মানে হচ্ছে এখান থেকে আবার এটা যাব, এখানেও সেম, অন ক্লিক না দিয়ে কি দিব, আফটার ডিলে, এখানেও 1000। আচ্ছা, আফটার ডিলে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা তো আফটার ডিলে দেওয়া যাইতেছে না, কারণ একবার নিচে গেছে। ঠিক আছে, আফটার ডিলে অ্যানিমেশনটা একবার ইউজ হয়েছে, সেম অ্যানিমেশন দুইবার ইউজ হবে না। তো আমাদের ইনফাইনাইট স্ক্রোলিং এর জন্য আমাদের যেটা করতে হইতো সেটা হইতেছে এইখান থেকে ফ্রেমটা আরেকবার, মানে এখান থেকে একদম ফার্স্ট ফ্রেমে যাবে। ফার্স্ট ফ্রেমেও আফটার ডিলে নাই। ফার্স্ট ফ্রেম থেকে কি গেছে একবার? হ্যাঁ গেছে, এই জন্যই।
এই ফ্রেম থেকে তো একবার এখানে গেছে, এটা আফটার ডিলেতেই। বাট লাস্ট ফ্রেমের কিন্তু আর কোনো অ্যানিমেশন নাই। লাস্ট ফ্রেমের কি কারোর সাথে অ্যানিমেশন আছে? এই যে এটার নাই, কিন্তু একদম কিন্তু সিরিয়ালি আসছে উপর থেকে নিচে, এটার উপর থেকে নিচে, আবার এটার উপর থেকে নিচে। কিন্তু লাস্ট ফ্রেমে কারোর সাথে নাই। লাস্টেরটাকে কি ফার্স্টেরটার সাথে আবার আফটার ডিলে দেওয়া যায়। বুঝতে পারছো? সেম অ্যানিমেশন দুইবার দিতে পারবা না, এটা হচ্ছে আমাদের শিক্ষা প্রথম। এখন দেখি এরকম হয়। এই যে কাস্টম অ্যানিমেশন দাও, এই জন্য এরকম হইতেছে। এই যে আবার ফার্স্ট আসছে। মানে ফার্স্টে তো হচ্ছে সোজাসুজি ভাবে গেলেন, এরপর আসার সময় কি লাস্টের ছবিটার সাথে এই ফার্স্টের ছবিটার কি রিভার্স করলেন ওইটাই? হ্যাঁ হ্যাঁ, লাস্টের ফ্রেমের সাথে ফার্স্টের ফ্রেমটা রিভার্স করছি, মানে লাস্ট ছবি যখন আসবে আবার ফার্স্টের থেকে স্ক্রল হবে এরকম। ঠিক আছে। আর যদি একদমই এন্ডলেস চাও, একদম এন্ডলেস আসলে হয় না। একদম এন্ডলেস করতে গেলে এই কপিগুলো আর একটু বাড়া দিবা, মানে এখানে আরো কয়েকটা কপি রাখবা, তারপর আরো কয়েকটা কপি রাখবা। এরকম দিলে আর কি আসলে বোঝা যাবে যে আসলে এন্ডলেস কিছু একটা হইতাছে, যেহেতু অনেকগুলা চলতে থাকবে চলতে থাকবে লাস্ট হওয়ার আগ পর্যন্ত। বুঝতে পারছো? অ্যানিমেশন গুলো কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে যেটা বলছিলাম করতে দিব সেটা হচ্ছে এইটাই, মানে এই ফ্রেম তিনটা করবা হুবহু যা এখানে আছে। ঠিক আছে, এই তিনটা কইরা এই তিনটার মধ্যে জাস্ট কি গেম প্যাড অ্যানিমেশন দিবা, দ্যাটস ইট। আর তোমাদের হোমওয়ার্কের মধ্যে আমি এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে সবাই এটার প্রস্তুতি নাও। এই তিনটা স্ক্রিন করবা, একটা হয়ে গেলেই তো হয়েছে। পরে তো দুইটা জাস্ট কপি করবা, কপি করে জাস্ট অ্যানিমেশন অ্যাড করে দিবা। ভাই কিপ্যাডের পার্টটার জন্য কি কোনো প্লাগইন আছে? মনে হয় না, এটা কিপ্যাডও হচ্ছে অনেক একটা বাকিগুলো কপি পেস্ট। ভাই একটা একটা স্ক্রিনশট কোশ্চেন পাবো না। এটাই তো, যত জলদি করতে পারো। কে এখন করবো ভাইয়া? হ্যাঁ এখনো এখন ঘুমিয়ে পড়ি নাই। এখন এই যে এগুলা লিখবো কেমনে এত কিছু? এই যে লেখা আছে না, অত বেশি লেখাও তো নাই, কথা এই যে লিখে ঘুরি ঘুরি অনেক লেখা তো। না, আর অনেক লেখা না, অনেক লেখার তো কিছু দেইনি। ভাই প্রথম গেমটা দেন ভাই, ওই যে বলের ওইটা। একটা করে দেই তাইলেই তো হয়। করতে তো হবে এটাই। শুরু করো শুরু করো, সময় হচ্ছে আধা ঘন্টায়, অনেক সময় দিয়ে দিছি। হোমওয়ার্ক দিয়ে দেন না ভাই, এমন করেন কেন? হোমওয়ার্ক তো দিব, হোমওয়ার্ক করতে তো 2-3 দিন সময় লাগবে, এটা তো বুঝতে হবে তোমার। ওটা তুমি যাই না শুনে দেখে দিতে পারি না। এর একটা স্ক্রিনশট নাও, নিয়ে স্টার্ট করো। জাস্ট ফার্স্ট পেজটা ডিজাইন করবা এন্ড পরের দুইটা মানে ফ্রেম কপি কইরা এখানে জাস্ট একটা 5 একটা 0 অ্যাড করবা, দেন তো বাকি সবকিছু অ্যানিমেশন। অ্যানিমেশন শো করতেছি না কারণ এটা তোমরা নিজেরাই দিবা। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুই রকমের অ্যানিমেশনই যেতে থাকে। এখন কোন প্লাগইন ইউজ করবা কিভাবে করবা আধা ঘন্টার ভিতর শেষ করতে পারলেই এটা শেষ করলেই ছুটি। স্টার্ট করছো সবাই?
জি ভাই। জি ভাই। স্ক্রিনশট তো নিছো নাকি আমি দিয়ে দিই আরেকবার, সমস্যা নেই ইন কেস কেউ যদি না নিয়ে থাকো। ভাই ডিসকর্ডে কি থাকবো? হ্যাঁ ডিসকর্ডে থাই। ওকে ভাই। মনে করো অফলাইনে ক্লাস নিতেছি, ক্লাসের মধ্যে কিছু একটা টাস্ক দিছি এরকম।